সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যারা ২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্য নলেজ পয়েন্ট একাডেমি থেকে আমি অলিউল্লাহ আমার ৯ বছরের টিচিং এক্সপেরিয়েন্স থেকে গণিতের সিলেবাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। যেখানে থাকবে প্রশ্নের ধরন, নম্বর বিভাজন, কোন অধ্যায়গুলো সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নে কতটুকু সময় দিয়ে লিখলে তুমি নির্ধারিত সময়ের ভিতরে ১০০ নম্বরের উত্তর করতে পারবা, কোন কাজগুলো পরীক্ষার হলে করা উচিত নয়, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। মূল আলোচনায় যাবার আগে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে হবে। তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে থাকবে যে গণিতে 100 মার্কের একটি পরীক্ষা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ১০০ নম্বরের পরীক্ষায় কি, কি থাকবে? এই ১০০ নম্বরের পরীক্ষায় থাকবে ৫০ নম্বরের সৃজনশীল প্রশ্ন, ২০ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, ৩০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন। এই যে সৃজনশীল, সংক্ষিপ্ত, বহু নির্বাচনী প্রশ্ন, এই প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে কতটি থাকবে সেটি বুঝতে হলে তার আগে আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে। সেটি হচ্ছে, আমরা জানি যে আমাদের টোটাল ১১টি অধ্যায় আছে। এই ১১টি অধ্যায়কে তারা ৪ টি অংশে ভাগ করেছে। সেটা কি? সেটা হচ্ছে, একটা হচ্ছে পরিমাপ, আরেকটা হচ্ছে বীজগণিত, আরেকটা হচ্ছে জ্যামিতি, আরেকটা হচ্ছে তথ্যতত্ত্ব। এই পরিমাপ অংশে আছে প্যাটার্ন, মুনাফা, পরিমাপ। বীজগণিত অংশে থাকবে বীজগণিতের সূত্রাবলী, বীজগণিতের ভগ্নাংশের সরল সমীকরণ সেট। জ্যামিতি অংশে আছে চতুর্ভুজ, পিথাগোরাস, বৃত্ত। তথ্যপত্র অংশে আছে তথ্যপত্র একটা অধ্যায়। আমাদের যে প্রশ্নগুলো সৃজনশীল, সংক্ষিপ্ত, বহু নির্বাচনী, এই প্রশ্নগুলো কোন পার্ট থেকে কতটি থাকবে সেটিকেও কিন্তু তারা নির্ধারণ করে দিয়েছে। সেটি কি? সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে, শুরুতেই দেখি আমরা বহু নির্বাচনী। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ৩০ টি। প্রত্যেকটাতে ১ নম্বর করে, মোট ৩০ নম্বর। এই ৩০ টি বহু নির্বাচনী প্রশ্ন পরিমাপ অংশ থেকে থাকবে ৮ থেকে ১০ টি, বীজগণিতের অংশ থেকে থাকবে ৮ থেকে ১০ টি, জ্যামিতি অংশ থেকে থাকবে ৬ থেকে ৮ টি, তথ্য ও উপাত্ত থেকে থাকবে ৩ থেকে ৪ টি। বোঝা গেল? এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ১০ টি, ২ নম্বর করে, টোটাল ২০ নম্বর। এই সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের ১১টা অধ্যায়ের উপরেই থাকবে। এরপরে আসি সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন থাকবে ৫টি, একটাতে ১০ নম্বর করে, মোট ৫০ নম্বর। এই যে প্রতিটি অংশ থেকে কি আমাদের যে ৪টি পার্ট, বীজগণিত, পরিমাপ, বীজগণিত, জ্যামিতি, তথ্যতত্ত্ব, এর প্রতিটি অংশ থেকে কমপক্ষে একটি করে মোট ৫টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ৪টি অংশ থেকে ৫টি সৃজনশীল। তার মানে কোনো একটা অংশ থেকে ২টি সৃজনশীল আমরা পাবো। সেটা আমরা পরে বিশ্লেষণ করব। তার মানে এই পর্যন্ত যেটা বুঝলাম সেটা হচ্ছে, মূল কথা হচ্ছে আমাদের টোটাল ৩ ধরনের প্রশ্ন থাকবে। একটি হচ্ছে সিকিউ, আরেকটি হচ্ছে এসকিউ, আরেকটা হচ্ছে এমসিকিউ। সিকিউ কি? ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন। এটা থাকতেছে কয়টা আমাদের? ৫টা। একটাতে কত? ১০ নম্বর করে। টোটাল হচ্ছে তাহলে ৫০ নম্বর। এসকিউ, শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল থাকতেছে আমার ১০টা, একটাতে ২ নম্বর করে। টোটাল এখানে আছে ২০ নম্বর। তারপর থাকতেছে এমসিকিউ, ক, খ, গ, ঘ, ওই যে বহু নির্বাচনী। এটা থাকতেছে টোটাল ৩০ টি, ১ নম্বর করে, টোটাল ৩০ নম্বর। তাহলে এ হলো আমার ১০০ নম্বরের একটি পরীক্ষা, ৩ ঘন্টার। বোঝা গেল? এই পর্যন্ত আমরা যা দেখলাম সেটা ছিল বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস। এখন আমার থেকে তোমাদের জন্য কিছু সাজেশনস থাকবে। সেটা হচ্ছে, সৃজনশীলের জন্য তুমি কোন অধ্যায়গুলো পড়বা, বা আমাদের এই প্রশ্নগুলো কিভাবে করা হবে, বা
কোন ধরনের প্রশ্ন হবে সেটা আমরা একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে দেখো, আমরা দেখলাম যে আমাদের টোটাল ৫ টি সৃজনশীল প্রশ্ন থাকবে। কেমন? টোটাল ৫ টি সৃজনশীল প্রশ্ন থাকবে ৪ টি পার্ট থেকে। ১ম পার্টে হচ্ছে পরিমাপ। পরিমাপে আছে এই ৩ টি অধ্যায়। প্যাটার্ন, মুনাফা, পরিমাপ। এখান থেকে আমরা একটি ফুল ১০ নম্বরের কোয়েশ্চেন পাবো। পরিমাপ এই অধ্যায়টি সৃজনশীলের জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় না। এখান থেকে তুমি সর্বোচ্চ ক নম্বরের একটা প্রশ্ন পাইতেও পারো। তবে এই যে মুনাফা, এই অধ্যায়টি এবং এই পরিমাপ, এই ২ টি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তারা প্রশ্ন যদি করে, আমার যেটা ধারণা এখান থেকে খ হলে এখান থেকে গ। যেহেতু ৩ টা অধ্যায় মিলে ১০ নম্বরে একটি সৃজনশীল থাকবে এবং এখান থেকে যদি গ আসে, এখান থেকে খ। এইভাবে করে একটা কম্বাইন করে তারা একটা ১০ নম্বর সৃজনশীল প্রশ্ন সাজাবে। এবং সবথেকে যে বড় যে পার্ট সেটা হচ্ছে এই যে এইটা, বীজগণিতের অংশ। এখান থেকে তুমি তো একটা ১০ নম্বরের সৃজনশীল পাবা। তুমি এখান থেকে ২ টা সৃজনশীলও পেতে পারো। কারণ এই পার্টটি হচ্ছে সবথেকে বেশি অঙ্ক। এখন সেই ২ টা সৃজনশীল, এই ২ টা অধ্যায় মিলে একটি সৃজনশীল, এই ২ টা অধ্যায় মিলে একটি সৃজনশীল আসতে পারে। তাহলে তোমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে এখান থেকে। এবং এরপরে আসে জ্যামিতি পার্টটি। জ্যামিতি পার্টে আছে টোটাল আমাদের ৩ টি অধ্যায়। চতুর্ভুজ এইটা খুব বেশি একটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ মনে হয় না। তবে এই যে পিথাগোরাস আর বৃত্ত 100% কমন ধরে নাও, তুমি বৃত্ত থেকে একটা সৃজনশীল প্রশ্ন পাবা। এই দুটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সেই প্রশ্নটা এখান থেকে যদি তোমার খ আসে, দেখবা এখান থেকে গ নম্বরের প্রশ্ন, এখান থেকে গ আসলে এখান থেকে খ। কম্বাইন করে তারা প্রশ্ন এভাবে সাজাবে। এরপরে আসো পরিমাপ অধ্যায়। পরিমাপে এখান থেকে তোমার একটা সৃজনশীল থাকবে, একটি অধ্যায় থেকে একটি সৃজনশীল। এটা তোমায় খুব ভালো করে পড়তে হবে। এখন কথা হচ্ছে এই যে সৃজনশীল প্রশ্নগুলো কোত্থেকে আসবে? বই থেকে আমরা যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো কি সরাসরি তুলে দিবে? না, একদমই তা না। বইয়ের অঙ্কের আলোকেই আমার অঙ্কগুলো থাকবে, কিন্তু সেটা আরেকটু হার্ড হবে, কঠিন হবে। তার জন্য তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং এটার জন্য তোমার স্কুলের টিচারের থেকে শিট নিতে হবে। তোমার গাইডে দেখবে অনেক সৃজনশীল আছে, সেটা তোমার চর্চা প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন কোচিং এ দেখবা মডেল টেস্ট হয়, সেখানে তুমি জয়েন করতে পারো। বিশেষ করে আমাদের নলেজ পয়েন্ট একাডেমিতে তোমাদের বৃত্তির জন্য আলাদা একটা প্রোগ্রামই আছে। সেখানে জয়েন করে তোমরা মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারো। অথবা নলেজ পয়েন্ট একাডেমি থেকে আমি এখন থেকে তোমাদের এই গণিতের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর উপরে একটা অন শট ক্লাস নিব। সেখানেও তোমরা সেই ক্লাসগুলোয় তোমরা উপকৃত হতে পারো। সেই ক্লাসগুলো তোমার সহায়ক হিসেবে কাজ করতে পারে। সেটা তোমরা দেখতে পারো। মোট কথা হচ্ছে তোমাকে চর্চাটা করতে হবে। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে ১০ টি। এই সংক্ষিপ্ত প্রশ্ন আমরা স্কুলে যে ধরনের সংক্ষিপ্ত প্রশ্নের সাথে অভ্যস্ত, পড়লাম আর লিখলাম, না। আমরা অনুশীলনের যে অঙ্কগুলো করি অনেক বড়, দেখবা এই টাইপের অঙ্কই তোমার সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসছে বৃত্তি পরীক্ষায়। এরপরে ৩০ টি বহু নির্বাচনী প্রশ্ন। এটা পড়লা আর টিক দিলা, পড়লা আর টিক দিলা। না, এটা ভাবার কোনো কারণ নাই। এটা বৃত্তি পরীক্ষা। পুরো বইটা তোমাকে সুন্দর করে পড়তে হবে। আর এটার জন্য তোমাকে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। হুম? এখন শেষের যে কথা সেটা হচ্ছে তোমার এত সব প্র্যাকটিসের মধ্যেও তোমার পরীক্ষাটা ভালো হবে না। কেন ভালো হবে না? যদি তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক না থাকে। টাইম সেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোন প্রশ্নে তুমি কতটুকু সময় দিবা সেটা আগে থেকে ঠিক করে প্র্যাকটিস করতে হবে। এবং এই টাইমিং প্ল্যানিং এর সময় তোমার ২০ থেকে ৩০ মিনিট সময় হাতে রেখে তোমার টাইমিংটা সাজাতে হবে। কারণ ওই ২০-৩০ মিনিট তুমি রিভিশন দেবা এবং কোন একটা প্রশ্ন হয় তুমি দিতে পারোনি, তখন সেই প্রশ্নটা দিবা। এক্ষেত্রে তুমি তোমার টাইমিংটা কি করে সাজাবা সেইটার একটা আইডিয়া আমি তোমাকে দিতে পারি। সেটা কি? সেটা হচ্ছে
আ বহু নির্বাচনী প্রশ্ন যেহেতু আমার ৩০ টি থাকতেছে ৩০ নম্বরের, এক্ষেত্রে তুমি ২৫ মিনিটে এই ৩০ টা বহু নির্বাচনী দিয়ে দিবা। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আমার ১০ টি, ২০ নম্বর। এটাও তুমি ২৫ মিনিটে শেষ করে ফেলবা। এখানে তুমি এমনও প্রশ্ন পাবা যেটা হয়তো তোমার ১ মিনিটে হয়ে যাচ্ছে। বা কোনো একটা প্রশ্ন হয়তো ২ মিনিটে পারতেছ না। কিন্তু গড়ে এই টাইমের ভিতর দেওয়ার চেষ্টা করবা। একটা কথা মনে রাখবা, তোমার এই পাঠটা যত দ্রুত শেষ করতে পারবা, ওই সময়টা তুমি সৃজনশীলে দিতে পারবা। সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু খুবই হার্ড হবে এবং আমাদের ৫ টি সৃজনশীল প্রশ্ন থাকবে ৫০ নম্বরের। এই ৫ টি সৃজনশীল প্রশ্নে প্রত্যেকটাতে ২০ মিনিট করে সময় দিলে ১০০ মিনিট। কেমন? কারণ সৃজনশীল প্রশ্ন কিন্তু খুব হার্ড হয় এবং এই পার সৃজনশীল তাহলে তুমি ২০ মিনিট করে পাইতেছো। ক তে তুমি হয়তো দিলা ৪ মিনিট করে, খ তে দিলা তুমি ৮ মিনিট, গ তে দিলা তুমি ৮ মিনিট। তার মানে পার প্রত্যেকটা কোশ্চেনে তুমি ২০ মিনিট সময় দিলে ১০০ মিনিট তোমার হয়ে যাচ্ছে। এই গেল আমাদের ১৫০ মিনিট, ১৮০ মিনিট পরীক্ষার। রয়ে গেল তাহলে ৩০ মিনিট। এই ৩০ মিনিট তোমার রিভিশন এবং কোনো প্রশ্ন না পারলে তখন সেটা তুমি দিয়ে দিলা। ক্লিয়ার? এতটুকু? তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যেটা বুঝাইলাম বুঝে গেছো? এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা সেটা কমেন্টে জানাও। শেষে একটি কথা বলি, সেটা হচ্ছে দেহটাকে আর মনটাকে শান্ত রাখো, উত্তেজিত হইও না। হুম? প্র্যাকটিস করো, চর্চা করো, চর্চার ভিতরে থাকো। বেস্ট অফ লাক। ভালো থাকো। ১৭ মিনিটের একটা আরেকটা হচ্ছে আচ্ছা, ১৭ মিনিটের একটা আছে সেটা দেখতে পারেন। সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যারা ২০২৫-এ জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্য নলেজ পয়েন্ট একাডেমি থেকে আমি অলিউল্লাহ আমার ৯ বছরের টিচিং এক্সপেরিয়েন্স থেকে গণিতের সিলেবাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। যেখানে থাকবে প্রশ্নের ধরন, নম্বর বিভাজন, কোন অধ্যায়গুলো সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নে কতটুকু সময় দিয়ে লিখলে তুমি নির্ধারিত সময়ের ভিতরে 100 মার্কের আনসার করতে পারবা, কোন কাজগুলো পরীক্ষার হলে করা উচিত নয়। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। মূল আলোচনায় যাবার আগে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে হবে। তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে থাকবে যে গণিতে 100 মার্কের একটি পরীক্ষা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই ১০০ নম্বরের প্রশ্নে কি, কি থাকবে? ১০০ নম্বরের প্রশ্নে থাকবে শুরুতেই আমার ঝামেলা হয়ে গেল।
সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025-এ জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্য নলেজ পয়েন্ট একাডেমি থেকে আমি অলিউল্লাহ আমার ৯ বছরের টিচিং এক্সপেরিয়েন্স থেকে গণিতের সিলেবাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। যেখানে থাকবে প্রশ্নের ধরন, নম্বর বিভাজন, কোন অধ্যায়গুলো সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নে কতটুকু সময় দিয়ে লিখলে তুমি নির্ধারিত সময়ের ভিতরে ১০০ মার্কের উত্তর করতে পারবা, কোন কাজগুলো পরীক্ষার হলে করা উচিত নয়, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। মূল আলোচনায় যাবার আগে আমাদেরকে কিছু বিষয় জেনে নিতে হবে। তোমরা ইতোমধ্যেই হয়তো জেনে থাকবে যে গণিতে ১০০ নম্বরের একটি পরীক্ষা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ১০০ নম্বরের পরীক্ষায় কি থাকবে? ১০০ নম্বরের পরীক্ষায় থাকবে ৫০ নম্বরের একটি সৃজনশীল প্রশ্ন, ২০ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, ৩০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন। এখন এই যে সৃজনশীল, সংক্ষিপ্ত, বহু নির্বাচনী, এই প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে কতটি থাকবে সেটি বুঝতে হলে তার আগে আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিতে হবে। সেটি কি? সেটি হচ্ছে, আমরা জানি যে আমাদের টোটাল ১১টি অধ্যায় আছে। এই ১১টি অধ্যায়কে তারা ৪টি অংশে বিভক্ত করেছে। সেটি হচ্ছে পরিমাপ, বীজগণিত, জ্যামিতি, তথ্যপাত্র। বীজগাণিতিক অংশে থাকবে প্যাটার্ন, মুনাফা, পরিমাপ। জ্যামিতি অংশে থাকবে বীজগণিতীয় সূত্রাবলী, বীজগণিতীয় ভগ্নাংশ, সরল সমীকরণ, সেট। জ্যামিতি অংশে আছে চতুর্ভুজ, পিথাগোরাস, বৃত্ত। তথ্যপত্রে থাকবে তথ্য উপাত্ত। এখন আমাদের এই যে প্রশ্ন, সৃজনশীল, সংক্ষিপ্ত, বহু নির্বাচনী, এই প্রশ্নগুলো কোন পার্ট থেকে কতটি থাকবে সেটাও কিন্তু তারা ঠিক করে দিয়েছে। সেইটা একটু আমরা দেখি। সেটা হচ্ছে, আমাদের শুরুতেই বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ৩০টি, প্রত্যেকটাতে ১ নম্বর করে, টোটাল ৩০ নম্বর। এই ৩০টি বহু নির্বাচনীর পরিমাপ অংশ থেকে থাকবে ৮ থেকে ১০টি, বীজগাণিতিক অংশ থেকে থাকবে ৮ থেকে ১০টি, জ্যামিতি অংশ থেকে থাকবে ৬ থেকে ৮টি, তথ্যপত্র থেকে থাকবে ৩ থেকে ৪টি। এরপরে আসি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ১০টি, ২ মার্ক করে, ২০ নম্বর। এটি টোটাল ১১টি অধ্যায় থেকেই থাকবে। এরপরে আসো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন থাকবে ৫টি, ১০ নম্বর করে, টোটাল ৫০ নম্বর। এই ৫টি সৃজনশীল প্রশ্ন প্রতিটি অংশ থেকে, অর্থাৎ আমাদের যে পরিমাপ, বীজগণিত, জ্যামিতি, তথ্যপত্র ৪টি অংশ আছে, এর প্রত্যেকটা অংশ থেকে কমপক্ষে একটি করে টোটাল ৫টি প্রশ্ন থাকবে। তার মানে কোনো একটা অংশ থেকে আমরা ২টি সৃজনশীল পাবো। সেটা কোন অংশ থেকে আমরা একটু পরেই দেখব। তার মানে মূল কথা হচ্ছে, আমাদের পরীক্ষায় ৩ ধরনের প্রশ্ন থাকবে। একটি হচ্ছে সিকিউ, আরেকটি হচ্ছে এসকিউ, আরেকটা হচ্ছে এমসিকিউ। সিকিউ কি? ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল। সৃজনশীল প্রশ্ন থাকতেছে আমার টোটাল ৫টি, ১০ নম্বর করে, টোটাল ৫০ নম্বর। ওকে? এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ১০টি, টোটাল প্রত্যেকটাতে ২ নম্বর করে, মোট ২০ নম্বর। তারপরে কি আছে? এমসিকিউ, ক, খ, গ, ঘ, এই প্রশ্নগুলো বহু নির্বাচনী, টোটাল ৩০টি, থাকবে আমার ১ নম্বর করে, টোটাল হচ্ছে ৩০ নম্বর। এই হলো আমার ১০০ নম্বরের প্রশ্ন। টোটাল টাইম হচ্ছে ৩ ঘন্টা। ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত যেটা দেখলাম সেটা ছিল আমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস। এখন আমার থেকে তোমাদের জন্য কিছু সাজেশন থাকবে। সেটি হচ্ছে,
সৃজনশীলের জন্য তুমি কোন অধ্যায়গুলো করবা বা সৃজনশীল প্রশ্নগুলো কি টাইপের হবে? কি রকম আমাদের এই প্রশ্নগুলো হবে? সেটা একটু আমরা দেখি। আমরা দেখলাম যে আমাদের টোটাল কোশ্চেন হচ্ছে ৫ টি, ৪ টা অংশ থেকে। ১ম অংশে আছে পরিমাপ। পরিমাপ অংশে আমাদের আছে টোটাল ৩ টি অধ্যায়। এই ৩ টি অধ্যায় থেকে ১০ নম্বরের একটি সৃজনশীল প্রশ্ন আমরা এখান থেকে পাবো। ১০ নম্বরের একটি সৃজনশীল প্রশ্ন। প্যাটার্ন আমার কাছে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য মনে হয় না। তবে এই মুনাফা এবং পরিমাপ এই ২ টি অধ্যায় সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা আ খুব সম্ভবত তারা এখান থেকে যদি নেয়, এখান থেকে নিবে। যদি এখান থেকে নেয়, তবে এখান থেকে নিবে। এরকম করে একটি ১০ নম্বরের প্রশ্ন তারা সাজাবে। এরপরে আসো সবথেকে বড় যে অংশ, বীজগণিত। এখান থেকে আমরা একটা সৃজনশীল তো পাবো। কপাল ভালো থাকলে তুমি এই পাঠ থেকে ২ টা সৃজনশীল পাইতে পারো। কেমন? সেটা কি রকমের হবে? এই ২ টা মিলে একটি সৃজনশীল, এই ২ টা মিলে একটি সৃজনশীল। তার মানে এই অংশটা তোমাকে ভালো করে পড়তে হবে। এরপরে আসো জ্যামিতি অংশ। জ্যামিতি অংশে আছে ৩ টি অধ্যায়। এখান থেকে একটা সৃজনশীল থাকবে। চতুর্ভুজ খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। এখান থেকে সর্বোচ্চ ক নাম্বারের প্রশ্ন থাকতে পারে। কিন্তু এই যে পিথাগোরাস এবং এই বৃত্ত, এখান থেকে তুমি প্রশ্ন পাবা। বৃত্ত খুবই ইম্পোর্টেন্ট। পিথাগোরাসও। সেই প্রশ্নটা তারা এখান থেকে যদি করে, এখান থেকে করবে, এখান থেকে নিলে, এখান থেকে এরকম করে তারা একটা কম্বাইন প্রশ্ন করবে। এরপরে আমাদের শেষে থাকলো কি? তথ্যপাত্র। এটা নিয়ে আর কি বলবো বলো? তথ্যপত্রটা ভালো করে পড়ে যাবা। ফুল ১০ নম্বর একটা কোয়েশ্চেন এখান থেকে। এখন এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমরা বইতে যে অঙ্কগুলো করি, সেই অঙ্কগুলো কি তুলে দিবে? না, একদমই তা না। বইয়ের অঙ্কের আলোকেই অঙ্কগুলো আসবে, কিন্তু সেটা আরেকটু হার্ড হবে, কঠিন হবে। তার জন্য তোমার স্কুলের স্যারদের থেকে শিট নিতে পারো। তোমার গাইডে দেখবে অনেক সৃজনশীল আছে, সেগুলো প্র্যাকটিস করতে পারো। বিভিন্ন কোচিং এ মডেল টেস্টের ব্যবস্থা আছে, সেখানে জয়েন করতে পারো। বিশেষ করে আমাদের নলেজ পয়েন্ট একাডেমিতে বৃত্তির জন্য আলাদা একটা প্রোগ্রামই আছে। সেখানে জয়েন করে তোমরা মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারো। অথবা নলেজ পয়েন্ট একাডেমি থেকে আমি এখন থেকে নিয়মিতই তোমাদের এই বৃত্তির গণিতের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে বা আ আমি কিছু ভিডিও বানাবো। সেই ভিডিওগুলো তোমাদের সহায়ক হিসেবে কাজে আসতে পারে। সেটা তোমরা দেখতে পারো। মোট কথা হচ্ছে তোমাকে পড়তে হবে। এরপরে আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে ১০ টি। আমরা স্কুলে যে ধরনের প্রশ্নের সাথে অভ্যস্ত, পড়লাম আর লিখলাম, এত সহজ প্রশ্ন বৃত্তিতে আসবে না। কেমন? এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের যে সা অনুশীলনী অঙ্কগুলো আমরা বড় অঙ্ক করি, দেখবা সেখান থেকে আমার অঙ্কগুলো চলে আসছে। সুতরাং এটার জন্য তোমাকে খুব পড়তে হবে। এরপরে আসে বহু নির্বাচনী প্রশ্ন, ৩০ টি। এই প্রশ্নগুলো তুমি পড়বা, টিক দিবা, এটা ভাবার কোনো অপশন নাই। এটা বৃত্তি পরীক্ষা। পুরো বইটা ভালো করে পড়তে হবে। বেসিক ক্লিয়ার থাকতে হবে। শেষে যে কথাটা সেটা হচ্ছে এত সব প্র্যাকটিসের মধ্য দিয়েও তোমার পরীক্ষাটা ভালো হবে না। যদি তোমার টাইম ম্যানেজমেন্টটা না থাকে। কোন প্রশ্নে তুমি কতটুকু সময় দিবা সেটা আগে থেকে ঠিক করে প্র্যাকটিস করতে হবে। তা না হলে দেখা যাবে তুমি প্রশ্নের উত্তর পারো কিন্তু সময়ের জন্য দিতে পারোনি। এই ক্ষেত্রে তুমি তোমার টাইমিংটা সাজানোর ক্ষেত্রে ২০ থেকে ৩০ মিনিট সময় হাতে নিয়ে সাজাবা। ওই ২০-৩০ মিনিট তুমি রিভিশন দেবা। আর কোনো একটা প্রশ্নের উত্তর না পারলে তখন সেটা দিবা। তুমি তোমার টাইমিংটা কিভাবে সাজাবা সেইটার একটা ধারণা আমি তোমাকে দেই। দেখো, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ৩০ টি, ৩০ নম্বর। এইটা তুমি ২৫ মিনিট দেওয়ার চেষ্টা করবা। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ১০ টি, ২০ নম্বর। এটাও তুমি ২৫ মিনিটের ভিতরে দেওয়ার চেষ্টা করবা। এখানে কোনো প্রশ্ন তুমি পাবা যেটা ১ মিনিট হয়ে যাচ্ছে, কোনো প্রশ্ন পাবা যেটা ২ মিনিটে পারতেছ না। কিন্তু গড়ে তুমি ২ মিনিট ৫০ মিনিট দেওয়ার চেষ্টা করবা। একটা কথা মনে রাখবা, তুমি এটা যত দ্রুত শেষ করতে পারবা, ওইখান থেকে সেই সময়টা তুমি সৃজনশীল অঙ্কে দিতে পারবা। সৃজনশীল অঙ্কে প্রচুর সময় লাগবে। এটা খুবই হার্ড প্রশ্ন হবে। ৫ টা সৃজনশীল প্রশ্ন থাকবে, ৫০ নম্বর।
প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে তুমি সময় দিবা ২০ মিনিট। এবং এখানে সেই ২০ মিনিটে ক-তে হয়তো দেখা গেল তুমি ৪ মিনিটে দিলা, খ-তে হয়তো তুমি দেখা গেল ৮ মিনিটে লিখলা, গ-তে হয়তো তুমি দেখা গেল ৮ মিনিটে দিলা। তার মানে ২০ মিনিটে তুমি প্রত্যেকটা কোশ্চেন সমাধান করার চেষ্টা করবা। এই গেল আমার টোটাল ১৫০ মিনিট, ১৮০ মিনিট পরীক্ষার, রয়ে গেল ৩০ মিনিট। এই ৩০ মিনিট থাকবে তোমার রিভিশনের জন্য। কেমন? তাহলে বুঝতে পেরেছো এতক্ষণ যেটা আমি বললাম? এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্টে জানাও। শেষে যে কথাটা বলব সেটা হচ্ছে দেহটাকে আর মনটাকে শান্ত রাখো। উত্তেজিত হয়ো না। প্র্যাকটিস করো, চর্চা করো, চর্চার ভিতরে থাকো। বেস্ট অফ লাক। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।